কিছু কিছু কাজ আছে লোক দিয়ে হয় না, সেটা নিজেই করতে হয়। যে কাজগুলো নিজে করতে পারবো না ওটা লোক দিয়ে করাই। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের গ্রাম্য কাজকর্ম, চালচলন এইসব নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গতকাল ধানগুলো মাড়াই করে বাড়িতে নিয়ে আসছিলাম। এখন সকালবেলা বসে বসে ধানগুলো প্রথমে চেলে নেব, তারপরেই ঝেড়ে বস্তায় ঢুকাবো। এরপরে পুকুরে ভিজাবো 2-1 দিন, তারপরেই সিদ্ধ করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। গতকালের মতো আজও পুরো পর্বটিতে আমাদের আঞ্চলিক ভাষায় কথাবার্তা থাকবে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অনেকেই হয়তোবা বুঝতে পারবেন না, কিন্তু চালচলন কাজকর্ম দেখে অবশ্যই বুঝতে পারবেন আশা করি। সবগুলো ধান গতকাল আনা হয়নি, সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য ওরা চলে গেছে। পরে ধানগুলো বস্তায় ঢুকিয়ে জমিতে রেখে আসছি। এখন সঞ্জয় ওই ধানগুলো এনে দেবে। এদিকে আমি প্রথমেই সব ধানগুলো চেলে ধুর্বাগুলো আলাদা করে নেব, তারপরে কুলা দিয়ে ঝাড়ব, ঝাড়তে সুবিধা হবে। ধুর্বাগুলো এক জায়গায় রেখে দিচ্ছি, পরে একসাথে এগুলো পা দিয়ে মাড়াই করে ধান আলাদা করে নেব। জমিতেও আরো অনেক ধুর্বা আছে, প্রথমে আগের কাজটা সেরে নিয়ে ধানগুলো ভিজিয়ে রাখি। 2 দিন ভিজলে পরে সিদ্ধ করে দেব, এজন্য আগের কাজ আগে করছি। জমিতে এখনো নেট, কাপড়, ত্রিপল সব রয়ে গেছে, ওগুলি এখনো আনতে পারিনি। আজকের দিনও থাক, আগামীকাল যদি সুযোগ পাই ওগুলো নিয়ে আসবো। ওখানেও কিছুটা ধান আছে, ওগুলি আলাদা করতে সময় লাগবে, এই জন্য এই কাজটা প্রথমে করছি। কতক্ষণে কি করুম ভগবান জানে। ধান নেওয়ার জন্য বড় বড় কোড়া বা লাই আছে, ওগুলাতে নেব না, ওগুলাতে নিলে বস্তায় ঢুকাতে সমস্যা হবে। বাঁশের তৈরি কোড়ার মতো, এটাকে আমরা ধোসা বলি। এটাতে আর বল বাটিতে ধান নেব, তারপরে বস্তায় ঢুকাতে অনেক সুবিধা হবে। অনেক বছর আগের জিনিস, সে কারণে নষ্ট হয়ে গেছে।
ধানে তেমন ভুসি নেই। ধান চালন দিয়ে চেলে নিয়েছি, তারপরেও কিছু ধানের ছড়া ভাঙ্গা আছে, ওগুলি হাত দিয়ে কচলিয়ে ধানগুলো আলাদা করে নিচ্ছি। যদি জল হাইতো গো দিদি দানে আরো হাইন দানি আসিল না গইয়া গইয়া জল গেছে, জল থাকলে এত খেরুছি কেন, এত ঘাস কেন হয়েছে আইলিং সাড্ডা হয়ে গেছে, যাই জল ব্যাগ যাই দিন উলিও জল থাকতো না। নয় এই ধান গুণ মরা মরা মেলা জানিস মরা চাইলাম শোয়াও ছোটো ছোটো বাড়ছে একটারে ছোটো নয় ধানে আরো বরকত হইতো, যা দোন সাইডে দি একখানা ভালো হয়েছে, দোন সাইডে দি ভালো হয়েছে ধান, হিন্দি শোয়া বড় আছে, আর ওই উত্তর সাইডে দি ভালো হয় না, হিন্দি শোয়া আছে দূর দূর। গোপালের মা দিদি এসে জিজ্ঞাসা করছে তোমাদের ধান কেমন হয়েছে, তখন বললাম যে জমিতে জল ছিল না, না হয় আরো ভালো হতো। ধানের পদ্ধত নাই, যে ফাইন ধান হয়েছে সবাই আনগো আনে ওসনাশো রয়েছে আর কিন্তু দাম হাইবেন মালা লইতে কষ্ট হইব আর। হ্যাঁ এগুলো ওই আগিলা জেরিলা দাম মিলা দাম তো ভালা দাম না, বীজ ভালা না। জ্বালা বিড়াই হইতে যদি সুন্দর করে রুইতো ফাইন আরো সুন্দর হইতো, জ্বালাদের তুলছে একখান দিয়ে সারা পেছে পুরা জমি ঢাকি নিছে না, পুরা জমি মনে হচ্ছে দুলছে চলছে ওই এগুলো ইয়া সিলকা লাগে না, একদম কোসি সিলকা দিয়ে আলু দিয়ে ভাজি করি। কত কত দিতাম ইয়া তো সালামত কাকু কইছে 40 টাকা, এ দূরা না ইয়ে 40 টাকা ঠিক আছে না, কই দিনে 30 টাকা 30 টাকা তো বেশি হলো। আমরা বাহু কারে কাছে নাই দিছিলাম, বাজারে যাই সান কই গেলাম না 50 টাকা কমাইতে না রে একবারে ঘুমানো। আচ্ছা যা কুটাটা মুয়া বইতে ওই কাকা কর না দিছে কি লে কাজে খাইবো বলে 20 টাকা দিব কইছি না নাই লাও ওই কুদরা বড় হইলে না তো পরবুনদের হের করেছিল লোক বলে এগুলো কিন্তু 40 টাকা আমাদের এগুলো হলে দুই বেলা দুই দিন খাইতে দিতাম, ইয়া তো এক দিনে শেষ ইয়া খান না আছে তো বড় হইলে খাইবে। আচ্ছা সঞ্জয়কে বলেছিলাম ওর জমি থেকে একটা লাউ দিতে, তো একটা লাউ এনে দিল। ওই লাউ ইয়া দিচ্ছে সঞ্জয় 30 টাকা 30 টাকা একার লাইন না ইয়া দি মাছ টাছ দি জোর রে তার মধ্যে এর নয় বেলি তেল দুগা দি জোর আমরা ডাইল তো নাই বেড়াতে কইছি তো দিবা কত করি 100 টাকা কত আনতে আসেন সঞ্জয় হ্যাঁ বেলি তেল দুগা দি রানো আই ডাইল 1 কেজি বাজি চুরি টুরি থুইছি দিদি হোক কিনারে থুইছি তো আনতাম
সেতু নিশিদেন ডাইলে গুলো আছে না দেখুন প্রায় অর্ধেকের মতো রই ওই বাউরে নিজের মতো করতো না মামা রোজ করছি মানুষের রাতে লাভ নেই চাই না একজন মান্য দেখা দেন না এরকম সুন্দর লম্বা বা ধরে শিক্ষিত মান্যার গো মান্যার মা বাপের কিছু নথক মান্যার মা বাপের কিছু নথক ও মামা বাঙিয়ে না ইয়ে যেও তা আরে হুয়া যায় না ইয়ে আমসরতি চলাই ইয়ার মাথায় কিছু নাই কথা বলতে বলতে উৎপল আম গাছের একটা শুকনো ঢাল ভেঙে নিল। ওইলো এ তাড়া কোয়া না নি উরপে দি আলাই তো কোনটা হইব কি মুসিবতের কথা না আসেনি বান্দার কাছে কোন দেখাই দাও না বলি এনে বান্দার কাছে আসি গেল এই উঠে না আরে বাউরে বইয়েন না আমরা কোনে না গদুয়ারে আছি আদি আর দা করলে তো লাগে না আদি বাচ্চা দুগা হইছিল কালা দুগা বাচ্চা বাহ 5 জন আমার চুলের মধ্যে কুকুরের বাচ্চা করলো এখন বার করে দিছি বাচ্চা থাম জানো কুত্তা বাচ্চা বার করছে কুত্তা বাচ্চা আরে মা আলে কাম বুঝা নিবি নি কে নিবি রে গুন আলে যাও তুই নিবি আলে যাও লই যা এ আই চলে দে বড়িতে আন দিবে ল উদা আর না মরি যাবে গো এখন নিলে মরি যাবো না এগুলো না বাচ্চা না মা আনবো মালু দেবো কাপড়ে দিদা না কি না কুত্তা আনে কামড়ে দিব ও বাচ্চা লাগাছ না দা কুত্তা কামড়ে দিব না গো এ সুলাই এনে রে কিরমু বই বাড়ি এখন তো হারা দিবেন হালাই কাঁচা সুন্দর তো মারি আনিতে দিন কাঁচা হালা দিত না না এখন কাঁচাই সব হালা দিত মালা জ্বালন বড় মালাটি কাঁচাটা গুনিছে আজ যে হাইতান নবো আজ ধানের কাম করি তো ধান গুন ভিজে টিজে টাইলা করুম কাম থাকতো না হইছে আমি করি তো দুই আইয়া অঙ্গার বইয়ে তার না একাইয়া চুলো হইলে আর কোন রকমের রান্দা হইব আ থাক এখন তো দুলুগুন কাঁচা হারা দিন রাখি হ্যাঁ দুলুগুন কাঁচা দুলেগুন হালা দিন তো কুত্তার ব্যাগেন রয় না ইস মেলা মারি হালা দিন কাঁচি দুধ দিতে কইরা দুই পরিষ্কার করি এলাম ব্যাকে সান্টান হয়ে গেছে গো আই না রইলাম গো আমার কাম কোন দিন শেষ হইব হাই করা সুলার মুহ ধরে না না মেরে যায় তো তুমি কুত্তার বাপ কোন গে
এটা নি কুত্তার বা ওই তো চা ওই হ্যাঁ তুইছে ইয়ানে সুন্দর মতো তুলে চলিয়ে গরিয়ন বালা থাকনে কুত্তা লই আছে ইয়া করি এ শুনো এ মাটি টাটি কুইও না ইন্দি কুই কুই কি অবস্থা হয়েছে ব্যাক উল্টি পাল্টি রয়েছে কি আরে মরি গেলে গয়া তো দেখুম পুয়াতিয়ালা দেখবো না একবারে দলা হয়ে গেছে গো দনুগা গেলে দনুগা তরে যাইব ইজ্ঞা টানে ইজ্ঞা যাইব ভগবানে বাঁচা রাখক এগুন কিয়া হরি তো কি এগুন সঞ্জয় আনছে খাইতে যে এত ফাইন সঞ্জয় কালকে আরে একটা দিছিল ফাইন লাগছে খাইতে অট্টই অট্টই মাগো দানে গুণ কোন দিন আমি শেষ করুম জারি টারি ঠাকুর তুমি জানো আমি কিছু জানি না ওই বস্তায় ঢুকাই আস্তে আস্তে অল্প অল্প করে ঝাড়ি ঝাড়ি না গো দিদি জারি দন লাগতো না আপনি শুধু একটু আশীর্বাদ করেন আশীর্বাদ করলে হইব আশীর্বাদ হইছে সেই জবনায় সেরা সম্পদ যাতে আশীর্বাদ একবার অর্জন করতে পারছে এতে জীবনে আর কোনো দুঃখ নেই শুধু আশীর্বাদ করবেন আশীর্বাদ করলে আমি সব হারো মানে করণ লাগতো না কইছেন দিন তো আমি অনেক খুশি হয়েছি আরে যায় কয় কি হেতে আরে যায় কয় দিদা আরে দুগা কুত্তাসা দেন না কয় ফলিথিন গিয়ে নিছে ফলিথিন ইয়েতে বলে কুত্তাসা দিতাম সনি তুই আর দিদার ভিডিও সনি বাবা কমেন্টস করিও কমেন্টস করলে তো না মারে কইও কমেন্টস করবে ভালো হয়েছে না খারাপ হয়েছে বাহ তোমার নাম কি তন্ময় আর ওই ছোট্ট কান্না গোপী বাহ কি সুন্দর নাম বাহ রাম লক্ষণ দুই ভাই আঙ্গর রুমার মতন আঙ্গর রুমারা দুগা হুদ ভগবানে বাঁচা রাখলে আরি তোমরা এনে গেছিলে কোনানে মামার গো ভাই ওই সাধে নি গেছো সাধে গেছো আচ্ছা এটা হলো গোপালের শালার বউ আহারে 10 দিন না নিয়ে থাকো সাধ হয় তোমারে আর দেখি না প্রথম দেখছি বগো যাইবার কি সময় আছে যাইবার সময় আছে নি না কেমনে বাই তাই ঠিক কাম কাজ লইবে দিছে ওই থাকে এখান সারি এবারে দুমু কানে হে চিন্তা করি গোপালের বোর বাপের বাড়িতে আমার পিসাতো দিদি একজন আছে তুলসী দিদি উনি সব সময় বৌমাকে বলে যে তুই আবার আসার সময় আমার বোনকে নিয়ে আসবি আয় তো ডাল ভাজন লাগবে বউ না ডাল গুন ভাজি তুই বাদ বইয়া দিমু আরি ঠান্ডা হইতে হইতে এই চুলা খালি নিয়ন গা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে সকালবেলায় বৌমাকে বলেছিলাম তোমাদের ঘরে আমি রান্না করব তো ওর কিছুটা রান্না হয়ে আসলে আমাকে খবর দিয়েছে রান্না করতে আসতে আমি ধান জারা রেখে রান্না করতে চলে আসলাম পুত্রা বউ বলছে মাসিমা লাউটা আমার কাছে দেন আমি কেটে দিই তা আমি ধুয়ে এনে দিলাম ও কেটে দিক এদিকে আমি হেলনের ডাল ভেজে খোসা ছাড়িয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি
প্রথমে ভাত বসিয়েছি, ভাতের পাতিলটা নামিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। পাতলা করে যোগান হালাই, বেশি মুড়া হাইবার দরকার নেই। সঞ্জয় কইছে কাকি ইয়া করি বক্তা করি হালো কি বউ বত্তা করতাম হারম নি কেন লাউ সিলকা বউ তাইলে রাখি দোছে না কেন ও মা বেগান খন যায় লাউর আয় তো ইয়া করি ফেফের গোড়াও বত্তা করি যে ফাইন লাগে খাইতে। লাউডা ইয়া সিলকা গান তাইলে ইয়ে ইয়া করে দিও না হলি দিও। বাদাম দুগা দি বত্তা করি গেলাম, বাহ দারুণই বুয়ার। তুই কিয়া করবো ডাল বোয়ানি ও বাঁধাকপির বড়া কি চাইলের গুইনি দিছ? কত রকমের খান যায়। লাউতে তো মনে হয় বীজ হয় না কেন গু ভালো করি একদম কষি কষি। লাউটা একেবারে কচি এবং তাজা। প্রথমে ভেবেছিলাম লাউয়ের খোসাটা আলু দিয়ে ভাজা করব। এখন ভাবছি লাউয়ের খোসা ভর্তা করব বাদাম দিয়ে। আর কিছুই করব না। সকালবেলায় মাছ আসছিল কিন্তু মাছ কাটার সময় নাই, তাই মাছ নিলাম না। শুধু লাউ আর লাউয়ের খোসা বাটা করব। এই দুইটা আইটেম হলেই হয়ে যাবে। বৌমা আমাকে সবকিছু সুন্দরভাবে কেটে কুটে গুছিয়ে দিচ্ছে। ও বলছে মাসিমা আপনার ভিডিও আমরা সবাই দেখি, আমাদের বাড়ির সবাই দেখে। ও বলছে আজকের ভিডিওটা কি আজকেই দেখবো? আমি বলছি না মা, এটা আগামীকাল দেখবে। বলছে আচ্ছা ঠিক আছে। আন্ডা হামনি গো আর পার্থ লাগিয়া বউ হামনি সুন্দর চাই একখানা সুন্দর লম্বা আন্ডা গোপালের বউর মতো ইচ্ছা লম্বা হইলে হইব। তোমার মা দেখি কইব আর আজি কি রান্ধে মারা দেখাইলে না দেখাইলে তোমার অলুদের রং কম কেন বউ? অলুদের রং একারে কম লাগে যে গোপালের বউ একদিকে মাছ ভাজা করছে, আরেকদিকে আমি ডাল সিদ্ধ বসিয়েছি। এরই মধ্যে অনেকটাই সময় পার হয়ে গেছে। ওদেরও রান্না বান্না শেষ, আমারও শেষ। হেলনের ডাল দিয়ে লাউ রান্না করলাম। কি সুন্দর হয়েছে দেখুন, একেবারে গলে গেছে লাউ। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লাউয়ের ছিলকাটা ভালোভাবে ভেজে বাদাম ভাজা দিয়ে বেটে নিয়ে আসলাম। লাউয়ের তরকারিটা ঢাকা দিয়ে অল্প সময়ের মধ্যে বেটে নিয়ে আসছি। এখন দিনের ৩টা বাজে। আমরা দুপুরের খাবার খেতে বসলাম। লাউ আর লাউয়ের ছিলকা বাটা। ক্ষুধাও লেগেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। উনি বলছেন লাউটা দারুণ হয়েছে। সত্যি খুবই ভালো হয়েছে লাউয়ের তরকারি। উনি ভাতের থালাটা হাতের উপর নিয়ে খাটের উপর বসে বসে খাচ্ছেন, আর আমি নিচে মোড়ার উপর বসে একটা বড় গামলার উপর প্লেটটা রেখে খাচ্ছি। পুরা রুমে ধান ছড়িয়ে ছিটিয়ে আছে, কোথাও প্লেট রাখার জায়গা নাই। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এরপরে ধানগুলো ঝাড়বো যতটুকু পারি। সঞ্জয়কে বলেছিলাম ও সন্ধ্যার সময় এসে ধানের বস্তাগুলো জলে ফেলে দেবে। আমরা তো আর পারবো না, ওকে দিয়েই সব করাবো। সঞ্জয় হলো আমার ভাসুরের ছোট ছেলে। ও শিক্ষিত, কয়েক বছর বিদেশেও ছিল, সৌদি আরব, কিন্তু তেমন সুবিধা করতে পারে নাই। তাই বাড়ি এসে এখন কৃষিকাজে মনোযোগ দিয়েছে। সারা বছর ও বিভিন্ন জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলায়। গত বছর ও জমিতে বাদাম করেছিল, চীনা বাদাম। ওর থেকে আমরা কিছুটা বাদাম কিনে নিয়েছি, এখন সারা বছর খাচ্ছি। সকাল থেকে 6 বস্তা ধান ঝেড়েছি।
এর ফাঁকে আবার রান্না বান্না করেছি, তারপরে আবার এসে ধান ঝেড়েছি, তারপরে স্নান করে এখন খেতে বসলাম। খাবারটা অমৃত সম লাগছে, খুবই ভালো লাগছে খেতে। গাছে কাটিয়ে লানে জায়গা ইন কি হর হয়ে গেছে বউ বা একসাথে ব্যাকেরে দেখা যাক। বউ আজ তো থাকবে কেন? জয়শ্রী মাইয়া করে যাই হোক, তো দেখছি তোর গতবার আসি তো দেখলাম না। আচ্ছা আচ্ছা থাক, নমস্কার করছো তো, একবার করছো তো। ভগবানের মঙ্গল মতো রাখক বোন। জয়শ্রী হলো আমার ভাসুরের ছেলের ঘরের নাতনি। কয়েকদিন বাপের বাড়ি থেকে এখন চলে যাচ্ছে, যাওয়ার সময় মাকেও নিয়ে যাচ্ছে। আস্তে ঠেলিও, আস্তে আস্তে। 6 বস্তা ধান ঝাড়া হয়েছে, তো বস্তায় ঢুকিয়ে দিয়েছি। সঞ্জয় এনে পুকুরে ফেলেছে। একটা লাঠি দিয়ে উনি ধানের বস্তাগুলো জলে ডুবানোর চেষ্টা করছেন। এইসব বস্তায় ধান ভিজালে বস্তাতে একটু জল ঢুকতে সময় লাগে। সাইও ওইসে আর লাগতো না, ডুবি যাবো আর লাগতো না। আরে জয়শ্রী যার গই জয়শ্রী জি কই মূল কন্ডে যা রশি দিয়ে সামনে দিয়ে যাবে। ও ওই আর ফেলি টাউনে উঠতো না। আবার 10 মিনিট লাগে। ও এটা কি একটা রিজার্ভ নিব? কটে আনিব? জয়শ্রীকে এগিয়ে দিতে আমরা বাড়ির সবাই রাস্তার ধারে চলে আসলাম। তো জয়শ্রী আমাদের নাতনি হয়, উনি একটু রহস্য করে বলছেন যে জয়শ্রী রিজার্ভ গাড়ি নিয়ে যাবে। এই কথা শুনলে তো আমিও রেডি হয়ে চলে যেতাম। কথাটা শুনে সবাই হু হু করে হেসে উঠল। বলছে, কাকা আপনি এত কাজ ফেলে যেতেন? বলছে, হ্যাঁ যেতাম তো, আবার ওই গাড়িতে ফিরে চলে আসতাম। বলছিলাম পুকুর, আসলে এগুলি পুকুর নয়, চৌবাচ্চার মতো। এখানে শুধু ধান ভিজানো হয়, জল পরিষ্কার আছে। এখন আবার ধান ঝাড়তে বসবো, যা ঝাড়তে পারি সম্ভব হলে সবগুলো ধান ঝেড়ে বস্তায় ঢুকিয়ে রাখবো। ইনি হলেন জয়শ্রীর ঠাকুরদাদা, অনেক বয়স। জয়শ্রীর ঠাকুরমা একেবারে কুঁজো হয়ে গেছেন, হাতে মালা জপছেন। ইনি হলেন আমার জা। আমরা 2 জা। আমার ভাসুর অনেক আগেই মারা গেছেন। বালু 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 দিদি গো জিজ্ঞক না আর কদিন ব্যাকের যাইবার হতের সময় হয়ে গেছে গো দিদি। ব্যাগুন তোর ইজ্ঞা করে টুপ টুপ করে জামু গো দেখবেন। আরে কি ভাগ্যবালা যা। তোর হাতে এখন কি দানে সোয়ানি দানে শীষ এগুলো কি লাইনছ? তো এখন কি কাটিয়ে লাইছে নাকি গোপাল? এ দুগুণ কি লে মরগেরে দির। ও মা গো শাকে কেন তো ফাইন বো কন্তুন গোয়াঞ্চ কলমি শাক জমিনিতে দারুণ জিনিস তো।
তো দানের সোয়া এখন কিনলে আনছে দেখাই তো আনে রে আমি দেখি না সোয়া কত ফাইন আছে আনে কি এখন একারে কান্দি কাড়ি মরি যান আন্ডা সোয়া ইয়ার অর্ধেক কত আইয়ে না তত ঠাকুরে দিলে হ্যাঁ দান ভালো হয়েছে আয় কইছি না জয়শ্রী ঠাকুর দাদা কানে একেবারেই কম শুনে। ওই তোমারে ডাক দে রে দান লইয়া লাইছে নি জিজ্ঞা আরে ভগবান ভগবানে আড়ি উড়ি থাকক গোয়া নরম কিয়া কয় কন দান কি বড় নি এই কথা কর চিকন দান ইয়া কয় বুঝাই জান না গো কণ্ঠস্বর অন্যরকম হয়ে গেছে গো হ্যাঁ বয়স তো কম হয় না 93-94 বছর বয়স হ্যাঁ কিয়া কর হ্যাঁ 100 হইতো না কাছাকাছি গেছে 100 হইতো না 93-94 বা 95 ইয়ার বেশি হইতো না 100 হইতো না 100 হইতো হলে হুতের বয়স হইতো হইব 80 বছর যে বিয়ে করছে ক বছর এই হিসাব করতে হইব না পাঁচ বস্তা ভিজেছি 6 বস্তা ভিজেছি ওই 5 বস্তা 5 নয় 6 বস্তা ভিজেছি আরো এগুলি ঝাড়ি টাড়ি রেডি করে নিলে মনে হয় আরো 3-4 বস্তা হইব সারাদিন এটা না সেটা কাজের উপরে ছিলাম তারপরে দেখি যতক্ষণ পারি ধানগুলি যাইতে পারি কিনা তো তুমি কালিদো যাবে না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমাদের গ্রাম্য কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া চালচলন এইসব আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এখন একেবারে ভোর সন্ধ্যা উনি একটু কালীদহ যাবেন এই সুযোগে দেখি আমি ধানগুলো ঝেড়ে বস্তাতে ঢুকাতে পারি কিনা কাজ থাকলে আমার ঘুম আসে না এই কারণেই এই কাজটা আজ শেষ করে নেব পায়ে পায়ে ঘরে ঘরে ধান ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে।